আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ট্রান্সক্রিপশন নিয়ে। তাহলে হোয়াট ইজ ট্রান্সক্রিপশন? ট্রান্সক্রিপশন হলো এই যে ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলি কি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তাহলে এখন এই আরএনএ আছে আবার 4 রকমের। কি কি দেখো, প্রথম হচ্ছে টিআরএনএ অথবা ট্রান্সফার আরএনএ, এবং আরেকটা হচ্ছে আরআরএনএ অথবা রাইবোজোমাল আরএনএ। তারপর আরেকটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এবং ফোর্থটা হলো স্মল নিউক্লিয়ার আরএনএ। তাহলে এই হলো 4 রকমের আরএনএ। তার মানে কি ডিএনএ থেকে এই 4 রকমের যে কোনো একটা, অর্থাৎ ডিএনএ থেকে টিআরএনএ অথবা আরআরএনএ অথবা মেসেঞ্জার আরএনএ অথবা স্মল নিউক্লিয়ার আরএনএ। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। তাহলে এই যে ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ এনজাইম দরকার, যেটা হচ্ছে কি আরএনএ পলিমারেজ, অর্থাৎ আরএনএ পলিমারেজ। তাহলে এই আরএনএ পলিমারেজ কী করবে? ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে। তো আমরা জানি যে সেল আছে 2 রকমের, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়াল সেল, আর ইউক্যারিওটিক মানে আমাদের হিউম্যান সেল। তো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই আরএনএ পলিমারেজের কোনো ভেরিয়েশন নাই, কিন্তু আমাদের যে হিউম্যান সেল, এই হিউম্যান সেলের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ আছে 3 রকমের। কী কী দেখো, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3। তাহলে এই 3 রকমের আরএনএ পলিমারেজ আছে। তো এর ভিতরে এই যে আরএনএ পলিমারেজ 3, এই আরএনএ পলিমারেজ 3 কী করে? ট্রান্সফার আরএনএ এবং আরআরএনএ এই দুটাকে ট্রান্সক্রাইব করে হচ্ছে আরএনএ পলিমারেজ 3। তার মধ্যে আবার এই যে শুধুমাত্র আরআরএনএ, এটাকে আবার ট্রান্সক্রাইব করা হচ্ছে আরএনএ পলিমারেজ 1, এবং এই যে মেসেঞ্জার আরএনএ আর রাইবোজোমাল আরএনএ এই দুটাকে ট্রান্সক্রাইব করা হচ্ছে আরএনএ পলিমারেজ 2। তাহলে আমরা দেখলাম যে কী করে আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রাইব করে। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি এমআরএনএ ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করব, কারণ কি এই এমআরএনএ পরবর্তীতে ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে এখন মনে করি এটা হচ্ছে একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। তো ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের মধ্যে কিছু জিন রেগুলেটরি সিকোয়েন্স থাকে, অর্থাৎ কিছু জিন রেগুলেটরি নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে যারা রেগুলেট করে, কি যেমন প্রোমোটার। তারপর আবার আরেকটা আছে এনহ্যান্সার, এনহ্যান্স করবে। তারপর আবার আছে সাইলেন্সার। তারপর আরেকটা আছে টারমিনেটর। অর্থাৎ এগুলো হচ্ছে কি জিন রেগুলেটরি সিকোয়েন্স। তো এই প্রোমোটারের কাজ কি? এই প্রোমোটারের কাজ হচ্ছে সে ট্রান্সক্রিপশনকে প্রমোট করবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন এখান থেকে শুরু হবে। আর এনহ্যান্সার মানে কি? সে ট্রান্সক্রিপশনকে এনহ্যান্স করবে, অর্থাৎ ট্রান্সক্রিপশনের গতি বৃদ্ধি করবে। আর এই সাইলেন্সারের কাজ কি? সে ট্রান্সক্রিপশনের স্পিডটা কমিয়ে দেবে। আর এই যে টার্মিনেটর সিকোয়েন্স, এই টার্মিনেটর সিকোয়েন্সের কাজ কি? এর কাজ হচ্ছে গিয়ে সে ট্রান্সক্রিপশনকে অফ করে দেবে, অর্থাৎ ট্রান্সক্রিপশন এখানে এসে টার্মিনেট হয়ে যাবে। তো আমরা পড়তেছি ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ। এখন আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, তার মানে এই ডিএনএ যে 2টা স্ট্র্যান্ড, এই 2টা স্ট্র্যান্ডের থেকে যে কোনো একটাকে আমরা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে আরেকটা নতুন স্ট্র্যান্ড তৈরি করব। তো এই যে 2টা স্ট্র্যান্ডের মধ্যে আমরা কোনটাকে টেমপ্লেট হিসেবে নেব? দেখো স্ট্র্যান্ড আছে আবার 2 রকমের, একটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড আর একটা হচ্ছে নন কোডিং। তাহলে মনে করি আমরা এই যে 5 to 3 প্রাইম এই স্ট্র্যান্ডটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, আর এই যে 3 to 5 প্রাইম এটা হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড। তাহলে কোডিং আর নন কোডিং মানে কি? কোডিং মানে হচ্ছে এই স্ট্র্যান্ডের ভিতরে জেনেটিক ইনফরমেশন থাকবে, আর নন কোডিং মানে হলো এই স্ট্র্যান্ডের ভিতরে জেনেটিক ইনফরমেশন থাকবে না। তাহলে এখন আমরা যদি এই যে কোডিং স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করি, সেটা হবে কি এই যে নন কোডিং স্ট্যান্ডের সিমিলার, কারণ কি এটার কমপ্লিমেন্টারিটা হবে এই যে নতুন স্ট্যান্ডটা। তাহলে কোডিংকে ব্যবহার করলে আমরা পাবো নন কোডিং স্ট্যান্ডের মতো একটা স্ট্যান্ড, আর নন কোডিং স্ট্যান্ড মানে হচ্ছে কি আমরা জানি কোনো ইনফরমেশন এটার ভিতরে নাই। আর আমরা যদি নন কোডিং স্ট্যান্ডকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করি, তাহলে কি পাবো আমরা? এই যে কোডিং স্ট্যান্ডের মতো আরেকটা স্ট্যান্ড পাবো। তার মানে এই কোডিং স্ট্যান্ডের ভিতরে কি থাকবে? ইনফরমেশনটা থাকবে। তো সেই জন্য আমরা সবসময় নন কোডিং স্ট্যান্ডকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করব। তার মানে এই নন কোডিং স্ট্যান্ডটাই হচ্ছে কি টেমপ্লেট স্ট্যান্ড, ঠিক আছে? তাহলে একটা এখন প্রশ্ন থাকতে পারে যে
নন কোডিং অর্থাৎ নন কোডিংয়ের ভিতরে ইনফরমেশন নাই, তাহলে ডিএনএতে 2টা স্ট্র্যান্ডের কী প্রয়োজনীয়তা ছিল? আসলে এই যে নন কোডিং হচ্ছে একটা নির্দিষ্ট জিনের ক্ষেত্রে। মনে করো এই যে এটা হচ্ছে একটা ফুল ডিএনএ, ঠিক আছে। আমরা জানি ডিএনএর ভিতরে কী থাকে, অনেকগুলো জিন থাকে। মনে করি যে এক্স ওয়াই জেড 3টা জিন। তাহলে মনে করি আমরা এই যে এক্স জিনের ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন সবসময় কী হয়, একটা নির্দিষ্ট অংশ অর্থাৎ সিলেক্টিভ অংশ হয়। আমরা যে যখন রেপ্লিকেশন পড়ছিলাম তখন কি পড়ছি যে পুরো ডিএনএটাই রেপ্লিকেশন হয়, কিন্তু ট্রান্সক্রিপশন যখন হবে তখন সে সিলেক্টিভ অংশের ট্রান্সক্রিপশন হবে, পুরো ডিএনএ ট্রান্সক্রিপশন হবে না। তো মনে করলাম আমরা এই যে এক্স জিনটা ট্রান্সক্রিপশন হবে, তাহলে এই এক্স জিনের ক্ষেত্রে এই স্ট্যান্ডটা হবে কোডিং, এটা হবে নন কোডিং। আবার যদি আবার মনে করি ওয়াই জিন ট্রান্সক্রিপশন হবে, তখন ওয়াই জিনের জন্য আবার এটা হতে পারে নন কোডিং, এটা হতে পারে কোডিং, ঠিক আছে। তার মানে কোডিং আর নন কোডিং হচ্ছে যে কোনো একটা জিনের উপর ভিত্তি করে। তার মানে আমরা কি দেখলাম যে আমরা নন কোডিং স্ট্যান্ডকে আমরা কি করব, টেমপ্লেট হিসেবে ব্যবহার করব। তাহলে এরপর আসি ট্রান্সক্রিপশনের প্রসেসে। তো ট্রান্সক্রিপশনের প্রসেসকে আমরা 3টা স্টেপে ব্যাখ্যা করব, ইনিশিয়েশন, এলাঙ্গেশন এবং টার্মিনেশন। তাহলে প্রথমে আসি ইনিশিয়েশন স্টেপে। তো ইনিশিয়েশন মানে কি, শুরু। তাহলে ট্রান্সক্রিপশন কখন শুরু হবে, তো যে মনে করি এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সেই প্রোমোটার রিজিয়ন, প্রোমোটার। তাহলে এই প্রোমোটার রিজিয়নের সাথে আরএনএ পলিমারেজ এনজাইম এসে যুক্ত হবে। তাহলে এখন আসি এই যে প্রোমোটারটা কি। তাহলে প্রোমোটার হলো একটা নিউক্লিওটাইডের সিকোয়েন্স। যেমন ধরো এই নিউক্লিওটাইড সিকোয়েন্স কী কী আছে, 3 রকমের। প্রথম হচ্ছে টাটা বক্স, তারপর হচ্ছে ক্যাট বক্স অথবা জিসি বক্স। তাহলে এই 3টাকে আমরা বলি কি, প্রোমোটার সিকোয়েন্স। মনে করি এই যে টাটা মানে কি, মনে করি এখানে যে নিউক্লিওটাইডগুলো আছে সেই নিউক্লিওটাইডের সিকোয়েন্স হচ্ছে TA, তার মানে এই TA এটা কি হচ্ছে, প্রোমোটার সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন। তাহলে এখন এই যে প্রোমোটার রিজিয়ন, এই প্রোমোটারের সাথে বাইন্ড করবে কে, যুক্ত হবে এসে আরএনএ পলিমারেজ এনজাইম। তাহলে এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ এসে সেই প্রোমোটার রিজিয়নের সাথে যুক্ত হবে এবং এই যে 2টা স্ট্যান্ডের মাঝখানে যে হাইড্রোজেন বন্ড, এই বন্ডগুলোকে ব্রেকডাউন করে সিঙ্গেল স্ট্যান্ড তৈরি করবে হচ্ছে আরএনএ পলিমারেজ। এখন আমরা জানি যে 2 রকমের সেল, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই আরএনএ পলিমারেজ এনজাইম সরাসরি এসে প্রোমোটারের সাথে যুক্ত হয়, কিন্তু আমাদের যে হিউম্যান সেল বা ইউক্যারিওটিক সেল, সেই ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই আরএনএ পলিমারেজকে প্রোমোটারের সাথে যুক্ত করে হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টর হচ্ছে, এটার নাম কি, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তাহলে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কাজ হচ্ছে আরএনএ পলিমারেজকে প্রোমোটারের সাথে যুক্ত করা। তাহলে এখন দেখো এই যে প্রোমোটার রিজন, এই প্রোমোটার রিজন কোথায় থাকবে, এই প্রোমোটার রিজন সবসময় কোডিং স্ট্যান্ডের 5 প্রাইম এন্ডে অর্থাৎ 5 প্রাইম এন্ডের দিকে থাকবে হচ্ছে প্রোমোটার রিজন, এবং এখানে এসে আরএনএ পলিমারেজ যুক্ত হবে এবং ট্রান্সক্রিপশন শুরু হবে। তাহলে এরপর আসি ইলংগেশন স্টেপে। ইলংগেশন স্টেপে কী হবে, দেখো আমরা এর আগে দেখছি আরএনএ পলিমারেজ কোডিং স্ট্যান্ডের প্রোমোটারের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে এখন সেই ইলংগেশন স্টেপে কী করবে, এই যে নন কোডিং বা টেমপ্লেট স্ট্যান্ড, সেই টেমপ্লেট স্ট্যান্ডকে রিড করতে থাকবে এবং রিড কোন ডিরেকশনে করবে, 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে টেমপ্লেট স্ট্যান্ডকে রিড করতে থাকবে এবং রিড করার পর সে কী করবে, একটা নতুন কমপ্লিমেন্টারি স্ট্যান্ড তৈরি করবে যার ডিরেকশন থাকবে হচ্ছে 5 to 3, অর্থাৎ সে 3 প্রাইম এন্ডের দিকে একটা করে নতুন নিউক্লিওটাইড যুক্ত করে চেইন ইলংগেশন করবে। তো এই যে চেইন ইলংগেশন হবে হচ্ছে বেস পেয়ারিং ল অনুযায়ী, অর্থাৎ যদি থাকে গুয়ানিন টেমপ্লেট স্ট্যান্ডে তাহলে এখানে থাকবে হচ্ছে কি সাইটোসিন, আবার যদি থাকে সাইটোসিন তাহলে এখানে হবে গুয়ানিন, আবার এখানে যদি থাকে অ্যাডিনিন তাহলে নতুন স্ট্যান্ডে থাকবে ইউরাসিল। কারণ আমরা জানি আমরা কি তৈরি করতেছি, এমআরএনএ। তাহলে আমরা জানি আরএনএতে কি থাকে না, থায়ামিন থাকে না, সেজন্য এখানে থাকবে কি ইউরাসিল। আবার এখানে যদি থাকে থায়ামিন তখন আবার এমআরএতে আসবে অ্যাডিনিন। তাহলে এখন দেখো এই যে নতুন স্ট্যান্ড তৈরি হলো, এই নতুন স্ট্যান্ডটা সে আগে কোডিং স্ট্যান্ডের অনুরূপ। দেখো সি অর্থাৎ আবার এখানে দেখো গুয়ানিন, আর এখানে আছে কি ইউরাসিল, এখানে আছে থায়ামিন। কারণ আমরা জানি আরএনএতে থায়ামিন থাকে না, শুধু এই একটাই ডিফারেন্স থাকবে। তাহলে এখন দেখো এই যে আমরা দেখলাম কি ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে প্রয়োজন ছিল আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম, এবং আমরা জানি কি রেপ্লিকেশনের সময় দরকার হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। তাহলে এই 2টা এনজাইমের ডিফারেন্স কি, দেখো এই আরএনএ পলিমারেজের কোনো প্রাইমার দরকার পড়ে নাই, কিন্তু এই যে ডিএনএ পলিমারেজ তার কি দরকার ছিল, একটা প্রাইমার দরকার ছিল। আবার এই যে আরএনএ পলিমারেজ এর কোনো কি থাকবে না, প্রুফ রিডিং অ্যাক্টিভিটি থাকবে না, কিন্তু এই ডিএনএ পলিমারেজে কি আছে, প্রুফ রিডিং আছে।
তাহলে এই দুটা ছিল আরএনএ পলিমারেজ এবং ডিএনএ পলিমারেজের ডিফারেন্স। তাহলে এরপর আসি টার্মিনেশনে, অর্থাৎ এই ট্রান্সক্রিপশনটা কীভাবে টার্মিনেট হয়ে যাবে। তো আমরা প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, তাহলে এই দুইটা সেলের ট্রান্সক্রিপশনটা হচ্ছে ডিফারেন্ট। তাহলে প্রথমে আসি যে ইউক্যারিওটিক সেল বা আমাদের হিউম্যান সেল। তো হিউম্যান সেলের ক্ষেত্রে কী হয়, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই যে আরএনএ পলিমারেজ সে একটা টার্মিনেটর সিকোয়েন্সকে রিড করে, টার্মিনেটর। তাহলে এই আরএনএ পলিমারেজ যখন টার্মিনেটর সিকোয়েন্সকে রিড করবে তখন সে কী করে, এই যে একটা এনজাইম রিলিজ করে, যে এনজাইমটা কী করে, এই যে নতুন যে স্ট্যান্ডকে সেটাকে ডিএনএ স্ট্যান্ড থেকে সেপারেট করে দেয়। আর তখন কি হয়, এই যে নতুন স্ট্যান্ড বা প্রি এমআরএনএ বা এমআরএনএটা কী হয়, রিলিজ হয়ে সাইটোপ্লাজমে চলে আসে। তো এই যে স্ট্যান্ডটা তৈরি হলো তখন এটাকে আমরা বলবো কি প্রি এমআরএনএ বা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, কারণ হচ্ছে এটা তখনও অ্যাক্টিভেটেড থাকে না, সেজন্য আমরা এটাকে বলি প্রি এমআরএনএ, প্রি এমআরএনএ, অথবা এর আরেকটা নাম হচ্ছে কি প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। তাহলে এখন এই যে টার্মিনেটর সিকোয়েন্স কোনটা, টার্মিনেটর সিকোয়েন্সটা হচ্ছে এই যে এ এ ইউ এ এ এ, অর্থাৎ এই সিকোয়েন্সটাকে আমরা বলি কি পলি এডিনাইলেশন সিকোয়েন্স। তার মানে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ টার্মিনেটর সিকোয়েন্সকে রিড করবে, তখন কি হবে, এই যে প্রি এমআরএনএটা ডিএনএ থেকে ডিটাচড হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে। তাহলে এবার আসি হচ্ছে গিয়া প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এই টার্মিনেশনটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গিয়া রো ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে রো ইনডিপেন্ডেন্ট। তাহলে প্রথমে আসি রো ডিপেন্ডেন্টটা কি। রো ডিপেন্ডেন্ট হলো, রো হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনটা কী করে, এই যে নতুন স্ট্যান্ড, সেই নতুন স্ট্যান্ডে গ্রোয়িং এন্ডের সাথে এসে যুক্ত হয়। তাহলে মনে করি এটা হচ্ছে রো। তো এই রোটা যখন গ্রোয়িং এন্ডের সাথে যুক্ত হবে তখন সে একটা এনজাইম রিলিজ করবে, তখন সেই এনজাইমটা এই যে এমআরএনএটাকে ডিএনএ থেকে ডিটাচ করে দেবে। তাহলে এটা ছিল রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। তাহলে এরপর আসি এই যে রো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে রো ইন্ডিপেন্ডেন্টটা কি, সেটা হচ্ছে দেখো, মনে করি আমরা নতুন একটা সিকোয়েন্স, এই যে এমআরএনএ, সেই এমআরএনএ মনে করি এখানে একটা সিকোয়েন্স আছে সি সি জি জি, তারপর আবার এখানে মাঝখানে কতগুলো নিউক্লিওটাইড, আবার এখানে মনে করি জি জি সি সি। তাহলে এখন দেখো এই যে সি সি জি জি, এটা হচ্ছে এই দুই অংশ দুইটা, এটা হচ্ছে একে অপরের কমপ্লিমেন্টারি। দেখো সি এর কমপ্লিমেন্টারি জি, সি এর কমপ্লিমেন্টারি জি, আবার জি এর কমপ্লিমেন্টারি সি, আবার জি এর কমপ্লিমেন্টারি সি। তাহলে এটা হচ্ছে একটা একটা ইনভার্ট বা প্যালিন্ড্রোম। তাহলে প্যালিন্ড্রোম মানে কি, মনে করি আমরা অনেক সময় দেখি যে একটা ডেট দেখি, দেখো 02/02/2020, তাহলে মনে করি এটা একটা ডেট। তাহলে এই ডেটটা যদি আমরা এই সামনের দিক থেকে রিড করি তাহলে কি 02/02/2020। আবার এটা যদি আমরা উল্টা দিক থেকে রিড করি 02/02/2020, তাহলে এটা সামনে এবং পিছনে দুই দিক থেকে সেম, সেজন্য এটাকে আমরা কি বলি প্যালিন্ড্রোম। তার মানে এই যে রো ইন্ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রেও নতুন যে এমআরএনএ, সেই এমআরএনএতেও এরকম একটা প্যালিন্ড্রোম তৈরি হবে। যেমন দেখো সি সি জি জি, আবার জি জি সি সি, তাহলে এটা দুইটা একই রকম। তখন কি করবে, এই কমপ্লিমেন্টারি দুইটা এরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে, তখন কি হবে, এই যে নতুন স্ট্যান্ডটা সে একটা হেয়ারপিন লুপ তৈরি করবে। মনে করি এই স্ট্যান্ডটা তখন এরকম একটা লুপ তৈরি করবে, যার এখানে থাকবে সি সি জি জি, আবার এখানে থাকবে জি জি সি সি। তাহলে এরকম একটা লুপ তৈরি করবে বা হেয়ারপিন ম্যানারের একটা লুপ তৈরি করবে, তখন কি হবে, এই যে ইয়াটা ট্রান্সক্রিপশনটা টার্মিনেট হয়ে যাবে। তাহলে আমরা ট্রান্সক্রিপশনের পর পাইলাম কি একটা প্রি এমআরএনএ বা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট। তাহলে এখন আসবো হচ্ছে এই প্রি এমআরএনএর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, অর্থাৎ এই প্রি এমআরএনএকে আমরা কিছু মডিফিকেশন করব। কি কি দেখো, 5' ক্যাপিং, 3' টেলিং এবং রিমুভাল অফ ইন্ট্রন। তার মানে কি দেখো, এই যে 5' ক্যাপিং মানে কি, এই যে 5' এন্ড প্রি এমআরএনএ, সেই 5' এন্ডে একটা আমরা ক্যাপ যুক্ত করব, এটা হচ্ছে কি ক্যাপ, ঠিক আছে। তাহলে 5' ক্যাপিং, তাহলে এই ক্যাপটা কিসের তৈরি, এটা হচ্ছে 7-মিথাইল গুয়ানোসিন। অর্থাৎ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনে আমরা 5' এন্ডে একটা 7-মিথাইল গুয়ানোসিনের ক্যাপ যুক্ত করব। তারপর হচ্ছে কি টেল, অর্থাৎ আমরা এই যে 3' এন্ড, সেই 3' এন্ডে আমরা একটা টেল যুক্ত করব। তাহলে এই টেলটা কিসের তৈরি, এটা হচ্ছে
পলি এ, পলি এ, তার মানে কি? এ মানে কি আমরা জানি অ্যাডিনিন, অর্থাৎ একটা অ্যাডিনিনের পলিমার আমরা এই 3 প্রাইম এন্ডে যুক্ত করব। তারপরে স্টেপটা কি? রিমুভাল অফ ইন্ট্রন। তাহলে এখন দেখো এই যে প্রি এমআরএনএ এর ভিতরে কিছু নিউক্লিওটাইড আছে এক্সন, আবার কিছু আছে ইন্ট্রন। তাহলে ইন্ট্রন কি আর এক্সন কি? এক্সন হলো এমন নিউক্লিওটাইড যারা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, আর ইন্ট্রন হলো এমন নিউক্লিওটাইড যারা অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। তো সেজন্য যেহেতু ইন্ট্রন কোড করে না, তাই কী করতে হবে? এই ইন্ট্রনকে আমরা রিমুভ করে দেব। তাহলে এই যে রিমুভ করব কিভাবে? স্প্লাইসিংয়ের মাধ্যমে। তাহলে এই যে রিমুভাল অফ ইন্ট্রনটা কীভাবে করব? স্প্লাইসিং। তাহলে এই স্প্লাইসিং কে করবে? একটা এনজাইম স্প্লাইসিওজোম, এবং এর সাথে হেল্প করবে কে? স্মল নিউক্লিয়ার আরএনএ। তাহলে এই দুইটা মিলে কি করবে? ইন্ট্রনকে রিমুভ করে দেবে। তাহলে এই ছিল পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। তাহলে এরপর আসি এই যে ট্রান্সক্রিপশনের ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে। তাহলে প্রথমটা হচ্ছে কি? নো প্রাইমার, অর্থাৎ কোনো প্রাইমার দরকার হয় না, কারণ আমরা জানি কি ট্রান্সক্রিপশনের জন্য যে এনজাইম আরএনএ পলিমারেজ, সেই আরএনএ পলিমারেজের কোনো প্রাইমার দরকার ছিল না। তারপর হচ্ছে কি? সিলেক্টিভ, অর্থাৎ এই যে ট্রান্সক্রিপশনটা হচ্ছে একটা ডিএনএর সিলেক্টিভ অংশ, একটা নির্দিষ্ট একটা অংশে ট্রান্সক্রিপশন হবে। তারপর একটা হচ্ছে কি? টোটালি কনজারভেটিভ, তার মানে কি? সম্পূর্ণ সংরক্ষণশীল। তার মানে হচ্ছে কি? আমরা যে দেখলাম যে ডিএনএ যে দুইটা স্ট্যান্ড, সেই দুইটা স্ট্যান্ডের মধ্যে যে নন কোডিং স্ট্যান্ড, সেই নন কোডিং স্ট্যান্ডের একটা হুবহু কমপ্লিমেন্টারি আরেকটা স্ট্যান্ড হচ্ছে গিয়ে এই প্রি এমআরএনএ। তার মানে ডিএনএ থেকে ইনফরমেশনটা পুরোটা চলে আসলো কি? প্রি এমআরএনএতে। সেজন্য এটাকে আমরা বলি কি? টোটালি কনজারভেটিভ। তারপর হচ্ছে কি? অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক মানে কি? দেখো আমরা যে ডিএনএ যে দুইটা স্ট্যান্ড, সেই দুইটা স্ট্যান্ডের থেকে আমরা যে একটা স্ট্যান্ডকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করছি, সেই জন্য এটা হচ্ছে কি? একটা অ্যাসিমেট্রিক প্রসেস। তারপর হচ্ছে কি? নো প্রুফ রিডিং। তাহলে এই আরএনএ পলিমারেজের কোনো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি থাকে না। সেই জন্য কী হয়? আবার এই আরএনএ পলিমারেজকে আবার এই ট্রান্সক্রিপশনের আবার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের দরকার হয়। তাহলে এই ছিল ট্রান্সক্রিপশন নিয়ে আমাদের আলোচনা। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।